রে পারুল, কোথায় তোর বৌমা শুনি? এত বেলা হলো, এখনো তার দেখা নেই। কি করব বল দিদি, এ বাড়িতে আমার কথা আর কে শোনে বল? কেন শুনবে না তোর কথা? হ্যাঁ, এ বাড়ির গৃহকর্ত্রী তুই। তোর স্বামীর এত বড় কাজ কারবার, তোর কথাতেই তো সবাই উঠবে বসবে রে। না রে দিদি, আমার দ্বারা ও সবার হলো না রে। তোর কথা আলাদা, তোর ছেলে মেয়ে থেকে শুরু করে জামাইবাবু সবাই তোর কথা শোনে। তা ঠিক, আমার সংসারে আমার কথাই শেষ কথা। কারোর ক্ষমতা নেই আমার উপরে কথা বলার। একই মায়ের পেটের বোন আমরা দুজন, কিন্তু তোর এ কি অবস্থা ভাব একবার। আর ভেবে কি হবে, দিন তো চলেই গেল একরকম। স্বামী আর দুই ছেলেই আমার জগৎ। এখন বড় খোকার বিয়ের পর বৌমা, এদের ছাড়া আমার জীবনে আর কিছুরই মূল্য নেই। এটাই তো তোর দোষ রে পারুল, সংসারে ঠাঁট বাট নিয়ে থাকতে হয়। বুঝেছি বুঝেছি, তোর দ্বারা এসব হবে না। আমি দেখছি কিভাবে কি করা যায়। না রে দিদি, তুই বেড়াতে এসেছিস 2-4 দিনের জন্য, এর মধ্যে আর আমার সংসারে বদলানোর কিছু দরকার নেই। সে তুই যা ভালো বুঝিস, তবে তোর বৌমাকে একটু শিক্ষা তো দিতেই হবে। সকাল থেকে পাত্তা নেই তার। ও মা, পিসিমা তুমি কখন থেকে বসে আছো? সে অনেকক্ষণ বসে বসে দেখছিলাম ঠিক কখন মহারানীর ঘুম ভাঙে। এ মা, ছি ছি, কত বেলা হয়ে গেল আজ। সত্যি বৌমা, কপাল তোমার বড্ড ভালো যে এই বাড়িতে বউ হয়ে এসেছো। তা ঠিক বলেছো পিসি, এই বাড়ির সবাই খুব ভালো। আমাদের সুব্রত ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিস পর্যন্ত চলে গেল, আর তুমি তার বউ হয়ে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ। বলিহারি চাই তোমাকে। ইস, শুভ না বলেই অফিস গেল, কত কিছু আনতে দেওয়ার ছিল। এই এক হাল ফ্যাশন হয়েছে, নিজের স্বামীকে নাম ধরে ডাকা। কত যে দেখবো আর কলিকালে। ও পিসি, তোমার চা জুটেছে সকালে? তা জুটেছে, তোমার শাশুড়ি মানে বৌদিটি তো আমার মন্দ নয়, তবে দাদাকে একেবারে হাতের মুঠোয় রেখেছে বুঝলে। বিয়ের আগে এ বাড়িতে আমার কথায় সব চলতো, আর এখন ওসব ছাড়ো পিসি, চলো মুখ ধুয়ে আমি নিচে যাই, দেখি মাকে রান্নাতে কিছু সাহায্য করতে হয় কিনা। তা চলো, বৌদি তো আমাকে রান্নাঘরের কোনো কাজই করতে দেয় না, পাছে রান্নাঘরের কর্তৃত্ব যাতে আমার হাতে না চলে আসে। না না পিসি, মা মোটেও ওরকম নয়, তোমাকে কত ভালোবাসে। তা হবে হয়তো, এখন তো আমার বাপের বাড়ি আসাই হয় না। হ্যাঁ গো পিসি, এবার বেশ কিছুদিন পরে এলে, এবার থাকবে কিন্তু বেশি দিন। সেই ভেবেই তো এসেছিলাম এবার, কিন্তু এসে তো দেখছি ওটা আবার এসে জুটেছে। কার কথা বলছো গো? কেন, তোমার শাশুড়ির দিদি, তারও এই সময় আসতে হলো এখানে? ও, পুতুল মাসির কথা বলছো? হ্যাঁ, ভারী দজ্জাল মুখরা মহিলা জানো তো, সব কিছুতেই চালবাজির মতলব, দুই চোখে দেখতে ইচ্ছা করে না। নিহাতি পারুল বৌদি দিদি বলে কথা। না, আমি ফ্রেশ হয়ে নিচে যাই, আর তুমি বিশ্রাম নিতে হলে এই ঘরেই শুয়ে পড়ো। না রে বাপু, অসময় আমার শোয়ার অভ্যেস নেই, চলো আমিও যাই নিচে, দেখি দুই বোন মিলে কি সলা পরামর্শ চলছে। ভারী কুচুটে ওই পুতুল দিদি। এইবার কিন্তু বেশ ভালোই হয়েছে, তোমরা দুজনে একসাথে এসেছো আমাদের বাড়ি, খুব মজা হবে। তোর স্বামীর এত রোজগার, তাও দেখো বাড়ির কাজের লোকের মতো তোকে কাজ করতে হয়। এ বাড়ির কেউ তোকে দেখতে পারে না বুঝলি, সবাই শুধু তোর ভালো মানুষের সুযোগ নিচ্ছে। উফ দিদি, তোর শুধু একই কথা। আচ্ছা, তোকে চা দিচ্ছি, খেয়ে মাথাটা ঠান্ডা কর তো। চা দিবি? তা দে, মাথা কি আর শুধু শুধু গরম হয় রে? তোর বৌমার অবস্থা দেখ, ছেলেটা উঠে অফিসেও চলে গেল,
তা সে এখনো ওই পড়ে পড়ে ঘুমোচ্ছে। না না, ঘুমাবে কেন? ঠাকুরঝি এসেছে তো, তাই হয়তো একটু গল্প করছে। কি পোড়া কপাল আমার! ভাবলাম 2 দিন শান্তিতে বোনের বাড়ি ঘুরে আসি, না এসে দেখি তোর এই বিটকেল ননদ মৃদুলাটাও এসে হাজির। আসার আর সময় পেল না। হ্যাঁ, যত সব। এই নে চা, বৌমা দেখবি এক্ষুনি চলে আসবে। ভারী ভালো মেয়ে নবমিতা, খুব আপন করে নিয়েছে আমাদের সংসারের সকলকে। আহা রে, বৌমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। শোন রে পারুল, বৌমা কখনো মেয়ে হয় না, সুযোগ পেলেই ঠিক ফস করবে, কথাটা আমার মনে রাখিস। সে যখন করবে তখন করবে। আর দিদি, শুধু বৌমাদের দোষ দেখলেই হবে? শাশুড়িদেরও তো মন বোঝা দরকার বৌমাদের। এক সংসার থেকে এসে অন্য সংসারে মানিয়ে নিতেও তো সময় দিতে হবে। আরে, আমরা কি তাহলে ওই বানের জলে ভেসে এসেছিলাম রে? আমরা বিয়ের পরে আসিনি অন্য সংসারে? হ্যাঁ, সে এসেছিলাম, তবে শাশুড়ি বা অন্যদের কথা শুনে দুঃখ তো হতো খুব, আর সেটাই হয়তো মাথায় থেকে যায়, আর বৌমাদের উপর সেই ঝালটাই ঢালতে থাকি। ও, খুব জানা আছে তুই কোন ঝালটা ঝাড়িস তোর বৌমার ওপর। তোর কোনো কথা শোনে না তোর বৌমা, শাশুড়ি হিসেবে তোকে পাত্তাই দেয় না। তা হয়তো হবে, তবে জানিস তো দিদি, আমাকে কিন্তু খুব ভালোবাসে, সেটা আমি বুঝি। এই তো বৌমা, এসো 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 দিদি, এসো। চা করে ফেলেছো মা? আছে আমাদের নাকি করব? না না, সবার জন্যই করেছি, দিদিকে দিয়েছি শুধু। বসো তোমরা, আমি দিচ্ছি চা। ছি 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 ছি, শাশুড়ি কি না চা বানিয়ে মুখের সামনে এগিয়ে দেবে বৌমার? তা হবে না, যে বাড়ির যে শিক্ষা। আমার বাড়ি হলে ঝেঁটিয়ে বিদে করতাম। আহারে, কত উচ্চ বংশের তা জানা আছে। আর আমাদের বাড়ির আদব কায়দা সব গাঁইয়া লোকজনের মতো না। জানিস তো নবমিতা, আমার দাদু ছিলেন অভিজাত মানুষ, স্বয়ং লাট সাহেবের সাথে ওঠা বসা ছিল। হ্যাঁ হ্যাঁ, সেই লাট সাহেবের নাতি নাতনিদের আমার ঢের চেনা আছে। কি কুক্ষণেই যে বোনটার বিয়ে হয়েছিল এই বাড়িতে। বলতে গিয়েছিস তোরা, যাতে উঠেছিস, না হলে তোদের বাড়ির সবাই তো ফ্যা ফ্যা করে রাস্তায় ঘুরে বেড়াতো। ওরে সর্বনাশ, আবার ঝগড়া শুরু! ও বৌমা, তোমরা চা খাও, আমি রান্নাটা দেখি, মাংস বানাতে হবে। না না মা, তুমি বসে গল্প করো, আমি মাংসটা বানিয়ে দিচ্ছি, স্পেশাল রেসিপি, সবাই হাত চেটে খাবে। দেখলি পারুল, তোর বৌমা তো তোর কথা পাত্তাই দিল না, ওস্তাদি মেরে চলে গেল মাংস রান্না করতে। কি যে ছাই রাঁধবে তা কে জানে, মুখে তুলতে পারবো কিনা কে জানে। ও, এইবারে বুঝেছি, মাংসের গন্ধ পেয়ে ঠিক এই বাড়িতে এসে জুটেছে। বুঝেছ পারুল, তোমার দিদির নোলা তো বড় কম না। তা পারুল, তোর বড় ননদকে জিজ্ঞাসা কর সে কিসের জন্য এসেছে। মাংসের গন্ধ তো আর শুধু আমি পাইনি, তারও নোলা কম কিসে। ভাব রে ভাব, তোমরা দুজন পারো বটে, ঠিক যেন সাপ আর নেউল। দুজনে একটু ঠান্ডা হও, তারপর মিষ্টি দিচ্ছি। হ্যাঁ তাই দাও, বেশি করে মিষ্টি ঠুসে দাও ওই বদমেজাজি মহিলার মুখে। জন্মের সময় তো মুখে মধুও দেয়নি, নিম পাতা দিয়েছিল নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ, ওনার মুখে তো মধু দিয়েছিল, আর এখন সেখানে মধু তো নেই, তবে মৌমাছিরা আছে নিশ্চয়ই। মুখ থেকে কথা বেরিয়ে এসে হুল ফোটায় সবাইকে। না, তোমরা দুজন বসে ঝগড়া করো, আমি বৌমাকে হাতে হাতে সাহায্য করি গিয়ে। না না, তোর যাওয়ার কি দরকার?
এইটুকু কাজ সে একাই করুক। ভালো রান্না হলে প্রশংসা কুড়োবে, আর তার জন্য এইটুকু কাজ করবে না? তা ঠিক পারুল, বৌমাকে তুমি বড্ড মাথায় তুলে রাখো। আগে তো নিজের ছেলে, তারপরে তো বৌমা। সে কি কথা, ছেলে আর বৌমা কি আলাদা হলো? সে তোমার বৌমা মন্দ নয়, তবে এত বেলা পর্যন্ত শুয়ে থাকা। স্বামীটা পর্যন্ত নিজে তৈরি হয়ে অফিস চলে গেল, আর তার কোনো ভ্রুক্ষেপই নেই। বুঝবে বুঝবে, পরে বুঝবে। এখন বলছি তো সেটা কানে যাচ্ছে না। ওই বলে না, গরিবের কথা বাসি হলেও ফলে। এই নিন, আপনাদের জন্য একটু বেগুনি ভাজলাম। ও, বেগুনি? তা মন্দ নয়। তা আগে দিতে কি হয়েছিল? চা তো প্রায় শেষ। সে তো আমারও, খালি খালি বেগুনি খেতে আর আবার ভালো লাগে না। মুড়ি দেব? না না মা, এই বেলায় আর মুড়ি খেতে হবে না, মাংস তো বসিয়েই দিয়েছি, হয়ে গেলেই সবাই খেয়ে নেবেন। তোমার তো বৌমা খুব বদভ্যাস। শাশুড়ি মা কিছু বলতে গেলেই তো তুমি না করে দিচ্ছ। না গো মাসি, মায়ের সাথে আমার তো মা আর মেয়ের সম্পর্ক, মেয়ের কথা মায়েরা শোনে না নাকি? কিন্তু চা তো শেষ হয়ে গিয়েছে সবার, বেগুনি তাহলে তো শুধু শুধু খেতে হবে। তা কেন, আমি তো দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, কফি করে দেব না হয়। কফি আর বেগুনি। আহারে, বাড়িতে যে কত কফি খায় সে আমার ঢের জানা আছে। ইস, তোর মতো নাকি রে? তুই তো পরের পয়সায় জুতোর বাড়িও খেতে রাজি হয়ে যাস। কি কি বললে? এত বড় কথা? না, আমি থাকবই না, এক্ষুনি চলে যাব। পারুল, পারুল, দে দে, আমার ব্যাগটা বার করে দে। চলেই যাব, আমি চলেই যাব। উফ, বাবা রে বাবা, তোমাদের দুজনকে নিয়ে আর পারি না। দেখা হলেই শুধু ঝগড়া আর ঝগড়া। এই নাও তোমার কফি। না, খাবো না, আমি এক্ষুনি চলে যাব। তা গেলে যা না, এতবার বলার কি আছে? না না, কেউ কোথাও যাবে না, সবাই বসে কফি খাও, তারপর খেয়ে দিয়ে যার যেখানে যাওয়ার যাবে। হাত পুড়িয়ে মাংস রান্না করেছি, খেয়ে যাবে না বললেই হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও কফি। এই তো আমার ভালোবাসি। এবারে পিসি, তুমিও শুরু করো দেখি। মা চলো, তুমি আর আমি রান্নাঘরে রান্না করতে যাই। হ্যাঁ বৌমা, সেই ভালো। এরা দুজন এখানে কফি খাক আর মনের সুখে ঝগড়া করুক। কিরে, কেমন জব্দ হলি বল? আমাদের বৌমা আর এক ধাবারে একেবারে ভিজে বেড়ালের মতো হয়ে বসে পড়লি। কি তাই তো? সে তুই যাই বলিস, বৌমা কিন্তু বেশ তেজি মেয়ে, অথচ ব্যবহার কত ভালো। হ্যাঁ রে, আমারও খুব পছন্দ হয়েছে মেয়েটাকে। পারুলের কপালটা সত্যিই ভালো, আমাদের এই বাড়ির জন্য একেবারে মানানসই। হ্যাঁ, কি বলতে চাস তুই? এই বৌমা খুব ভালো? আচ্ছা আচ্ছা, সে না হয় মানলাম, তা বলে কি আমার বোন পারুল মানানসই ছিল না তোদের বাড়ির জন্য? হ্যাঁ, তা ছিল, পারুলও খুব ভালো ছিল। তোর মতো ঝগড়ুটির বোন এত ভালো হয় কি করে, সেইটাই ভাবি। আচ্ছা, আহা, তুই বা কম কিসে? ঝগড়ুটি হিসেবে স্কুলে কলেজে আমাদের নাম সবার আগে ছিল, বুঝেছিস? ইস, কি ভালো ছিল বল আমাদের ওইসব দিনগুলো। একসাথে দুজনে স্কুলে পড়তাম, তারপর কলেজের হোস্টেলে। যতই ঝগড়া করতাম, তাও তুই ছিলি আমার সব থেকে প্রিয় বন্ধু। হ্যাঁ, তাই তো আমার আদরের বোনটাকে তোদের বাড়িতে দিয়েছিলাম তোর ভাইয়ের বউ করে। ওমা, কি হলো বলো তো? দুজনের গলা পাচ্ছি না যে, যুদ্ধবিরতি নাকি? যুদ্ধবিরতি? না না, সে সম্ভব নয়। এদের এতদিন পরে দেখা হয়েছে, সারাদিন ঝগড়া না করে কি আর ছাড়বে? আগেও ঝগড়া করতো এরা, মানে তোমার বিয়ের আগে? তুমি তো কিছুই জানো না বৌমা। আমার দিদি পুতুল আর তোমার পিসি শাশুড়ি মৃদুলা
দুজনেই ছিল গলায় গলায় বান্ধবী। এদের দুজনের দাপটে স্কুল কলেজে সবাই তটস্থ থাকতো। উমা, তাই নাকি? ভারী মজার তো। আগেও ঝগড়া করতো আর এখনো। তারপর কি হলো? তারপর তো দুজনের বিয়ে হয়ে গেল দুই জায়গাতে। ব্যাস, দেখা সাক্ষাৎ বন্ধ। তখন একবার মৃদুলা দিদি আমাদের বাড়িতে আসলো। ব্যাস, দুজনে মিলেই যুক্তি করে ফেললো একটা আত্মীয়তা করার। বুঝেছি, যাতে দুজন মাঝে মাঝে দেখা হয় আর মন খুলে ঝগড়া করতে পারে। হ্যাঁ রে, ওরা দুজনে আমার বাবাকে আর তোর সুব্রতর দাদুকে রাজি করালো। সে এক মহা হাঙ্গামার ব্যাপার। আমিও এলাম এই বাড়িতে। কি দারুণ! এরকম ঝগড়ুটে বন্ধু পাওয়াও ভাগ্যের ব্যাপার। মাংসটা হয়ে গিয়েছে মা, চলুন সবাই মিলে খেয়ে নিই। আহ, মনটাই ভালো হয়ে গেল আমার। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম ঝাল ফুচকা। নামগুলি হলো সোমা সরকার, উত্তর সোলাবেরিয়া, বাংলাদেশ থেকে; সোহানা, সাতক্ষীরা, বাংলাদেশ থেকে; নেহা সরকার, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; শিউলি, টাঙ্গাইল, বাংলাদেশ থেকে; অনুষ্কা চক্রবর্তী, শিলচর, আসাম থেকে; রিমি বিশ্বাস, কৃষ্ণনগর, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে; অনিন্দিতা রায়, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ থেকে; মুনতাহা, ঢাকা, মিরপুর, বাংলাদেশ থেকে; অঙ্কন লায়েক, মহারাষ্ট্র থেকে; দিনার আহমেদ, কুষ্টিয়া, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, বৌমা কি রান্না করেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।